হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডব্লিউবিজিএসসি। আজকে আমরা ক্লাস 5-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 80 নম্বর পৃষ্ঠার যে 11 নম্বর স্কুলের ইংরেজি প্রশ্নপত্রটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করব। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোয়েশ্চেন, পুট টিক এগেনস্ট দ্য কারেক্ট অপশন। তো টিক মার্ক দিতে বলেছে। দ্য এসে মাই স্কুল ডেজ ইজ টেকেন ফ্রম জনস ছোট ছিলাম, যখন ছোট ছিলাম, এখান থেকে। দ্য সাইনোনেমস অফ দ্য ওয়ার্ড এনামোরাস ইজ হিউজ। সমার্থক শব্দ এনামোরাসের কী হবে? হিউজ হবে। অথার সত্যজিৎ রয় ওয়েন্ট ব্যাক টু বলিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল টু মিট উইথ এক্স স্টুডেন্টস। সত্যজিৎ রায় তার প্রাক্তন সহপাঠীদের সঙ্গে দেখা করতে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে গিয়েছিল। এবার ট্রু ফলস লিখতে বলেছে। দ্য অথার এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, এটা কী হবে? ফলস হবে। তারপরে কোয়েশ্চেন কী বলেছে? হি ওয়েন্ট টু দ্য অ্যাটেন্ড এ মিটিং হেয়ার, এটা হি ওয়েন্ট টু অ্যাটেন্ড এ মিটিং হেয়ার, এটা ফলস হবে কিন্তু। তারপরে দ্য অথার হ্যাড নিউট্রাল ফিলিংস, এটা ফলস হবে। দ্য অথার ওয়াজ 5 feet হাই, এটা ফলস হবে। তারপরে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের রেসপন্ড করতে বলেছে। দ্য হল ওয়াজ দ্য করিডর সিম টু দ্য অথার মাচ স্মলার দ্যান বিফোর। যে আগে যে হলটা ছিল সেই হলটাকে তার অথারের কি ছোটো মনে হয়েছিল। হি হ্যাড গ্রন টু অ্যাবাউট 6.5 feet, সে 6 ফুট এবং 6.5 ফুট লম্বা হয়ে গেছে। তিনি 6 ফুট লম্বা, 6 ফুট, প্রায় 6 ফুট লম্বা হয়ে গেছেন। হি হ্যাড নেভার গন ব্যাক টু হি স্কুল সিন্স দেন, তিনি এর আগে কখনোই তার স্কুলে যায়নি তারপর থেকে। দ্য অথার ওয়েন্ট ব্যাক টু হি স্কুল আফটার 10 years, 10 বছর পর অথার আবার তার স্কুলে ফিরে গিয়েছিলেন। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াই ডিড এভরিথিং সিম মাচ স্মলার টু দ্য অথার আফটার 10 years? 10 বছর পর কেন সব কিছুই তার কাছে ছোটো মনে হয়েছিল? এভরিথিং সিমড মাচ স্মলার টু দ্য অথার আফটার 10 years বিকজ হি হ্যাড গ্রাউন টলার বাট দ্য স্কুল রিমেইন দ্য সেম। কারণ তিনি লম্বা হয়ে গেছিলেন কিন্তু তার স্কুলের আকার একই ছিল। হোয়াই কুড নট দ্য অথার নট রিকগনাইজ দ্য হল? কেন হলটাকে তিনি চিনতে পারেননি? দ্য অথার কুড নট রিকগনাইজ দ্য হল বিকজ ইট সিম মাচ স্মলার দ্যান বিফোর, কারণ এটা আগের চেয়ে অনেক ছোটো মনে হচ্ছিল। হোয়েন ডিড নট দ্য হল সিম টু বি অথার এনামোরাস এনিমোর? কেন হলটাকে আর আগের মতন বড় মনে হয়নি? হোয়েন হি ভিজিটেড দ্য স্কুল আফটার 10 years, দ্য হল ডিড নট সিম টু বি অথার এনামোরাস এনিমোর। কখন এটা মনে হয়নি? যখন তিনি আবার পুনরায় 10 বছর পর স্কুলে গিয়েছিলেন। ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ ফর দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ভিলো। তো হিউজ থেকে এনামোরাস হবে, অ্যাফেয়ার থেকে সিমড হবে। দেখো রিডিং স্কিল আনসিন প্যাসেজ কি, সেকেন্ড প্যাসেজটা কী দেওয়া রয়েছে? সেকেন্ড প্যাসেজটা তোমরা পড়ে নেবে। তারপর দেখো এ সিটিজেন অফ পর্তুগাল, এটা কী হবে? এ পর্তুগিজ হবে। এ ফলোয়ার অফ সেন্ট অগাস্টিন ইজ কল্ড অ্যান অগাস্টিয়ান। ঠিক আছে, সন্ত, এটা সন্ত অগাস্টিন একটা হচ্ছে তোমাদের কী বলে, খ্রিস্টানদের ফাদার। তো তার যে ফলোয়ার বা অনুগামীদেরকে বলা হয় অগাস্টিয়ান। এ প্লেস হোয়ার এ শিপ স্টপ অন এ জার্নি ইজ কল্ড এ পোর্ট। যেখানে একটি জাহাজ যাত্রার সময় থামে তাকে বন্দর বলা হয়। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। রাইট এ শর্ট নোট অন ব্যান্ডেল চার্ট। ব্যান্ডেল চার্ট সম্বন্ধে শর্ট নোট একটা লিখতে বলেছে, তোমরা পজ করে এটা দেখে নিও। তারপরে দেখো এখানে গ্রামার ভোকাবুলারিতে যাচ্ছি আমরা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ এনি 6, দা হবে প্রথমটায়। তারপরে দেখো এখানে ড্যাশ আর ডেসক্রাইবিং ওয়ার্ড, অ্যাডজেক্টিভস আর ডেসক্রাইবিং ওয়ার্ড। সুইট অ্যান্ড জুইসি ফ্রুট গ্রিউ ইন দ্য ট্রিজ, দ্য আন্ডারলাইন ওয়ার্ড আর অ্যাডজেক্টিভস হবে এখানে। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এখানে নাউনটা কী হবে? এখানে এই যে ওয়ার ছিল, ওয়ারটা এখানে নাউন ছিল, ঠিক আছে। তারপরে দেখো এখানে ফাদার জন্টা ক্রুজ ওয়াজ টেকেন টু আগ্রা হবে। দ্য মাঙ্কি জাম্পড স্ট্রেট ইন্টু দ্য ক্রোকোডাইল মাউথ। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি, দ্য সেন্টেন্স ইজ অ্যাসার্টিভ। ওয়ান হু মেক আর্থেন পটস ইজ কল্ড পোটার। যে একজন মাটির পাত্র তৈরি করে তাকে পোটার বলা হয়। আর আগের সেন্টেন্সটা কী ছিল? অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল। তারপরে দ্য প্রেজেন্ট ফর্ম অফ ফ্রোজেন ইজ ফ্রিজ। ফ্রোজেনের প্রেজেন্ট ফর্ম কী হবে? ফ্রিজ হবে। আচ্ছা, এবারে দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্ট ফর্ম অফ ভার্ব। তো লাস্ট উইক উই ওয়াচ, যেহেতু লাস্ট উইক এখানে পাস্ট টেন্স হবে। দ্য ফার্মার গ্রিউ হবে এখানে। মোহিত অ্যান্ড হিজ ব্রাদার অলওয়েজ হেল্প পিপুল। নাও মানে এখানে প্রেজেন্ট টেন্স হবে। শর্মিষ্ঠা প্লেজ হবে এখানে, যেহেতু শর্মিষ্ঠা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ভার্বের শেষে এস যোগ হয়েছে। মিতা হ্যাজ ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ। সেলিম ইজ ওয়াচিং। তারপরে দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফ্রম দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। তো দিস ম্যান ইজ রিসাইটিং এ পোয়েম।
তো তারপরে কী হবে, দ্য গার্ল আর সিঙ্গিং এ কোরাস ইন এ কোরাস, তো দল বেঁধে গান গাইছে। ইজ হি মেকিং এ ডল, সে কি একটা পুতুল তৈরি করছে। হোয়েন আর ইউ প্ল্যানিং টু স্টার্ট দ্য ওয়ার, এখানে প্ল্যানিং হবে। তারপরে হোয়াট আর দে প্রিপেয়ারিং, এখানে প্রিপেয়ারিং হবে। সুভাষ ইজ স্টার্টিং ইন দ্য ক্লাস 9, ঠিক আছে। তারপরে দেখো রাইটিং স্কিল কী দিয়েছে, যে রাইট এ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্ট, গিভ এ মোরাল অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। একটা থার্স্টি ক্রো যেটা আছে সেখানে স্টোরিটা দিয়েছে, আমরা নামটা দিয়েছি ক্লেভার ক্রো। তোমরা মোরালটাও দেবে এখানে, আর পজ করে তুলে নেবে। তারপরে দেখো রাইট দ্য স্টোরি, আবার একটা গল্প বলেছে, সেই চালাক, এটা তোমাদের বইয়ের গল্প, যে চালাক শেয়াল এবং পুলিশ গোট, বোকা ছাগল। তোমরা পজ করে তুলে নিও, আর মোরালটা দেবে থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট। আর এখানে যদি তোমার মায়ের দরকার হয় তোমরা এখান থেকে তুলে নিতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।